আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ সম্পর্কে। আর ডেটা টাইপ অর্থাৎ তথ্যের ধরন, অর্থাৎ কি কি ধরনের তথ্য আমার এখানে থাকতে পারে বা কি কি ধরনের ডেটা নিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করব। তো আমরা একটু দেখে আসি যে কি কি ধরনের ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, আমরা কাজ করব হচ্ছে নাম্বার ডেটা টাইপ নিয়ে, আমরা কাজ করব স্ট্রিং স্ট্রিং ডেটা টাইপ নিয়ে, ঠিক আছে। আমরা কাজ করব বুলিয়ান বুলিয়ান ডেটা টাইপ নিয়ে। ওকে, আমরা কাজ করব আহ, আচ্ছা, নাম্বার স্ট্রিং বুলিয়ান। তারপরে আমরা কাজ করব আনডিফাইন্ড, সরি আনডিফাইন্ড। আমরা কাজ করব হচ্ছে নাল, ঠিক আছে। মূলত আমরা এই পাঁচটা হচ্ছে ডেটা টাইপ নিয়ে কাজ করব, ঠিক আছে। তো একটু দেখি আসলে কোনটা কোন ডেটা টাইপ। হ্যাঁ, তো দেখুন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। আমরা এ দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার দিচ্ছি এবং এখানে আমরা লিখছি হচ্ছে 10। ওকে, আচ্ছা। আবার আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল বি ইকুয়াল টু আমরা লিখছি, এখানে আমরা হচ্ছে এভাবে লিখি 20। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ভ্যারিয়েবল সি কে দিচ্ছি, আমরা ভ্যারিয়েবল সি তে আমরা জাস্ট লিখছি হচ্ছে আমার নামটা আমি লিখছি এখানে। হ্যাঁ, ওকে, আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, আমরা অনেক ধরনের ভ্যারিয়েবল গুলাকে আমরা নিচ্ছি। হ্যাঁ, আহ, এটাকে আমরা ডি দিচ্ছি এবং এখানে আমরা লিখছি হলো ট্রু। ওকে, এখানে আমরা লিখছি ট্রু অ্যান্ড দেন আমরা আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি ই, ঠিক আছে। এখানে আমরা লিখছি ফলস। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, আমরা প্রত্যেকটা দেখাচ্ছি। আমরা এইগুলাকে প্রত্যেকবার ভার ভার না লিখলেও আমরা এটা হইতো। তো জাস্ট আমরা যেহেতু একবারে নতুন শিখছি এই জন্য প্রত্যেকটাকেই আমরা হচ্ছে এখানে ভ্যারিয়েবল দিচ্ছি, কারণ আপনারা যেন বুঝতে পারেন যে প্রত্যেকটাই হচ্ছে একটা করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এই জন্য আমরা var কিওয়ার্ডটাকে ইউজ করছি। হ্যাঁ, ওকে, আচ্ছা। এখানে আমরা যেটা করব যে এখানে এফ ভ্যারিয়েবল এফ, এইটা আমি এভাবে লিখছি। আরেকটা যদি আমি লিখি ওকে, আমরা এখানে লিখছি হলো নাল, ঠিক আছে। ওকে, তো এই যে আমরা প্রত্যেকটা ইয়াই লিখছি সে, হ্যাঁ। এবং আরেকটা জিনিস আমরা করি সেটা হচ্ছে উম, আরেকটা জিনিস আমরা নিতে পারতাম ই এফ জি। ওকে, আরেকটা নেই। ওকে, ঠিক আছে। তো এই যে আসলে কোন ডেটাটা আসলে কি জন্য, বা আমরা এখানে আরো একটা নিতে পারতাম আহ এভাবে। আমরা এগুলো সব ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। হ্যাঁ, ওকে, আমরা এখানে নিতে পারতাম হচ্ছে 1 পয়েন্ট, ঠিক আছে। এভাবে আমরা এটা নিতে পারতাম। তো এই যে প্রত্যেকটা ডেটাটা আসলে কি টাইপের ডেটা, এগুলা কিন্তু আমাকে আসলে জানতে হবে। যদি আমি এগুলো না জানি তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। ওকে, তো চলুন আমরা এগুলাকে যদি আমরা দেখি। সরি, এখানে হচ্ছে একটু ভুল হয়েছে, আমি এটাকে আহ ওকে, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে প্রত্যেকটা কিন্তু আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, তাই তো। ওকে, এখন আমরা যদি লিখি ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট। আচ্ছা, এখন এইটাতে আমরা তো আমাকে সরি, এখানে আমাকে প্রিন্ট করতে হবে তাই না, যে আমি আসলে কোনটা চাচ্ছি। হ্যাঁ, তো দেখুন আমরা যদি এখন এফ কে প্রিন্ট করি, হ্যাঁ, বা এফ কে আমি হচ্ছে সি কে প্রিন্ট করি, হ্যাঁ, সি কে প্রিন্ট করলাম, তাহলে কিন্তু এটা আসছে। তো এখন আমাকে দেখতে হবে যে আসলে কোন ডেটা টাইপটা আসলে, মানে কোনটা কোন ডেটা টাইপ। হ্যাঁ, আমি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্টে চলে যাব, ইন্সপেক্টে যাওয়ার পরে আমরা চলে যাব কনসোলে, ঠিক আছে। কনসোলে যাওয়ার পরে আমরা একটা কাজ করি যে কনসোলে যখন আমরা আছি, একটু দেখে আসি, আমরা যদি প্রত্যেকটাকেই হচ্ছে প্রিন্ট করি, প্রত্যেকটা, হ্যাঁ, প্রত্যেকটা প্রিন্ট হবে। তো আমরা যদি এইভাবে লিখি, এমন দেখুন যে এই যে 10, তারপরে হচ্ছে যে 20, ঠিক আছে। এগুলোকে যদি আমরা দেখি, এখানে যাই। আচ্ছা, আমরা এই জন্য আমরা লিখবো হলো টাইপ অফ, ঠিক আছে, টাইপ অফ। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি দেখেন, and then এইখানে দিলাম। এখন এইখানে আমরা হচ্ছে কি লিখবো, এখানে আমরা লিখলাম 10। দেখুন এই যে আমরা যখন 10 লিখছি, আমরা এটা একটু বড় করে নিই তাহলে এটা বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, আমি এটা জুম করি। ওকে, আচ্ছা, যখন আমরা 10 দিচ্ছি তখন সেটা কি দিচ্ছে, নাম্বার, ঠিক আছে। আচ্ছা, আমরা যখন 10
লিখছি, ইন্টারপ্রিট যখন দিচ্ছি তখন কি আসছে, এটাও নাম্বার আসছে, তাই তো? আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমরা এটাকে ক্লিয়ার করি। ওকে, ওকে, জাস্ট এ মিনিট। আচ্ছা, এখন আমরা যদি আরো কিছু করতে চাই, আচ্ছা আমরা এখানে ক্লিয়ার, ওকে, সরি। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন এখানে আছি। আচ্ছা, ক্লিয়ারটা হচ্ছে না সামহাউ, হয়তো বা কোথাও মিস্টেক হচ্ছে, যাই হোক। তো আমরা টাইপ অফে যাই। ওকে, টাইপ অফে গেলাম। টাইপ অফে যাওয়ার পরে আমরা যখন এখানে হচ্ছে যে একটা নাম্বার লিখেছিলাম, যে সাপোজ 10.25, এটা নাম্বার হিসেবে কাউন্ট করছে। আচ্ছা, আমরা যদি এটাকে 10.25, 10.25, কি সরি, আমরা এটাকে এভাবে লিখি 10.25। দেখুন, এটা কিন্তু স্ট্রিং হিসেবে কাউন্ট করছে, অর্থাৎ স্ট্রিংটা কি, স্ট্রিংটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারটা হচ্ছে যে আমরা যদি এখানে লিখি যেভাবে, যে স্ট্রিংটা হচ্ছে ক্যারেক্টার, যে এ থেকে জেড পর্যন্ত, ঠিক আছে? এবং সহজ করে যদি আমরা বলি যে স্ট্রিং টাইপটা কি, স্ট্রিং ডেটা টাইপটা হচ্ছে যদি এটা সিঙ্গেল কোটেশন হতে পারে, ডাবল কোটেশন হতে পারে, এর মধ্যে যদি কোনো ডেটা থাকে সেটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? সহজ হিসাব। ওকে, এখন আমরা যদি আরেকটা কাজ করতাম, এটাকে বাদ দিলাম, এবং আমরা যদি এইভাবে লিখতাম, দেখুন এটা কিন্তু এমটি স্ট্রিং ডেটা টাইপ। হ্যাঁ, এমটি অর্থাৎ এখানে কোনো কিছু, কোনো ডেটা নাই, তারপর এটা কি স্ট্রিং হিসেবে নিচ্ছে, কারণ এখানে আমরা একটা স্পেস যদি আমরা দিতেই থাকি, জাস্ট এখানে ওই একটা স্পেস হিসেবেই ধরছে, বা এখানে ব্ল্যাঙ্ক ধরছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, ডেটা স্ট্রিং ডেটা টাইপ। আচ্ছা, এখন আমরা একটা যদি এখানে নাম ইউজ করতাম, সাপোজ আমি লিখলাম হচ্ছে আমার নামটা আমি লিখলাম, দেখুন এটা কিন্তু স্ট্রিং হিসেবে নিচ্ছে। তো আমাদের কোডে আমরা ফিরে যাই। তো এই যে অর্থাৎ আমার 10 এটা কি হিসেবে নিচ্ছে? এটা নিচ্ছে হচ্ছে কি, নাম্বার, তাই না? ওকে, এটা নাম্বার। এটা কিন্তু নাম্বার হিসেবে নিচ্ছে না। কেন নিচ্ছে না? এটা স্ট্রিং, string। সহজ হিসাব, সেটা হচ্ছে যে আমার ডেটার দুই পাশে কি আছে? কোটেশন আছে। এটা সিঙ্গেল কোটেশন হতে পারে, ডাবল কোটেশন হতে পারে, এটা স্ট্রিং। আচ্ছা, তারপর এটা কি নিচ্ছে? এটাও কিন্তু স্ট্রিং নিচ্ছে। এটাও স্ট্রিং ডেটা টাইপ। ওকে, এবার ট্রু। ওকে, তো আমরা যদি কনসোলে যাই, কনসোলে যেয়ে যদি আমরা এখানে লিখি ট্রু, ওকে, আমরা ট্রু লিখলাম। এখন কিন্তু এটা কি শো করছে? বুলিয়ান। তো বুলিয়ানের ডেটা টাইপ হলো দুইটাই, একটা হলো ট্রু, একটা হচ্ছে ফলস। তো আমরা যদি এখন এখানে আবার ফলস লিখি, ফলস, ফলস থেকে কি আসে? সেটা বুলিয়ান। বুলিয়ানের ভ্যালু হচ্ছে দুইটা, যে হয় ইয়েস অথবা নো, ট্রু অর ফলস, এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। ওকে, তো এটা হচ্ছে ট্রু, যেটা আছে এটা কি? বুলিয়ান, এটা বুলিয়ান। তাহলে ফলস কোনটা? ফলস, ফলস হচ্ছে বুলিয়ান, ঠিক আছে? ফলসটা বুলিয়ান। আচ্ছা, এখন এফ, ঠিক আছে, এখানে কোনো আমার ভ্যালু নাই, ঠিক আছে? এফটা কোনো ভ্যালু নাই। তো আমরা একটা কাজ করি, দেখেন, যে আমরা এখানে কোনো ভ্যালু আমরা রাখছি না, ঠিক আছে? এখানে আমরা কোনো ভ্যালু রাখছি না, এখানে কোনো ভ্যালু নাই। আমরা যখন এখানে হচ্ছে এটা দিচ্ছি টাইপ অফ, আচ্ছা আমরা এভাবে দেখতে পারি যে আমরা এখানে এফ কে প্রিন্ট করি, এটা এফ কে প্রিন্ট করছি, হ্যাঁ, ওকে, আমরা এফ কে প্রিন্ট করছি, এন্ড দেন আমরা যখন আউটপুটে যাব তখন কি শো করছে? আনডিফাইন্ড শো করছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনডিফাইন্ড, তার মানে কি, আমার এফ এর ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া নাই, এজন্য কি করছে? সেটা আনডিফাইন্ড, অর্থাৎ কোনো ভ্যালু সেখানে ডিফাইন্ড করা নেই। ওকে, আচ্ছা, তো আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে দেখে আসি যে এই যে নাল, তাই না? ওকে, তো আমরা যদি টাইপ অফে যাই, টাইপ অফে গেলাম, টাইপ অফে যাওয়ার পরে আমরা এখানে ডিক্লেয়ার করছি হলো আমরা লিখলাম নাল, এটার ডেটা টাইপ হচ্ছে অফসেট, ঠিক আছে? এটা হচ্ছে ডেটা টাইপ হলো অফসেট। ওকে, আচ্ছা, এরপরে আমরা আর কি কি দেখলাম? সেটা হচ্ছে যে 1.124। তো আমরা আসলে এখানে 1.124 এটা কিন্তু নাম্বার হিসেবেই কাউন্ট করছে, ঠিক আছে? যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিং আছে, ফ্লোট আছে, ডাবল ইন্টিজার, হ্যাঁ, তো এই যে এরকম অনেক ধরনের ডেটা টাইপ আছে। তো এখানে জাভাস্ক্রিপ্টে নাম্বার, জাস্ট শুধুমাত্র নাম্বার, এখানে হচ্ছে যে উইদাউট ডেসিমেল এবং উইথ ডেসিমেল একই জিনিস, ঠিক আছে? মানে একই জিনিস বলতে একই ধরনের ডেটা টাইপ হিসেবে এটা কাউন্ট করে, ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
ওকে, এখন যেহেতু এখানে দেখুন এই যে আমরা যেটা আলোচনা করছিলাম এফ নিয়ে, এফ এ যেহেতু কোনো ভ্যালু দেওয়া নাই এইজন্য সেটা কি করছিল? আনডিফাইন্ড শো করছিল, তাই না? তো মূলত আসলে আমাদের ওয়েব ডিজাইনের জন্য আম এই কয়েকটা শিখলে এনাফ। ঠিক আছে? যে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল। ঠিক আছে? নাল তেমন একটা প্রয়োজন হয় না। ওকে, তো নাম্বার কি? শুধুমাত্র আমার নাম্বার থাকলে অর্থাৎ যেকোনো ধরনের ডিজিট থাকলে সেটা হচ্ছে নাম্বার। কিন্তু নাম্বারের দুই পাশে যদি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন থাকে তাহলে সেটা স্ট্রিং। আর যেকোনো ধরনের ক্যারেক্টার, কারণ ক্যারেক্টার লিখতে গেলে আমাকে অবশ্যই দুই পাশে কোটেশন দিতে হবে, সেটা সিঙ্গেল কোটেশন হতে পারে, ডাবল কোটেশন হতে পারে, সেটা হচ্ছে স্ট্রিং। ট্রু অ্যান্ড ফলস এগুলো হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। যদি কোনো ভ্যালু না দেওয়া থাকে তাহলে সেটা আনডিফাইন্ড। নাল এটা হচ্ছে একটা অবজেক্ট ডেটা টাইপ। ঠিক আছে? তো অবজেক্ট নিয়ে আমাদের এখানে কাজ করার প্রয়োজন নেই। আর যদি কোনো কিছুই না থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তারপরেও এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। ঠিক আছে? And, আমরা যদি দেখি যে 1.124 অর্থাৎ আমরা যদি দশমিক নিয়ে কাজ করি তারপরও সেটা কি? নাম্বার। ওকে, আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা টাইপ অফে যাই। এখানে আমরা এভাবে করতে পারি 1.124, এটা কিন্তু স্ট্রিং, অর্থাৎ কোটেশনের ভিতরে সেটা ডাবল কোটেশন হতে পারে বা সিঙ্গেল কোটেশন হতে পারে, এটার মধ্যে আমার যেই ডেটাই থাকুক না কেন সেটা কিন্তু স্ট্রিং হিসেবে গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।